Yes. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসছি আমি লাইভে আমার বিজনেস পার্টনারদের সাথে। তো এরা হচ্ছে আমাদের বিজনেস পার্টনার। আমরা সবাই একসাথে বিজনেসটা করছি। তো আহ, এখন সবাই আমরা একটু পরিচয় দিই। প্রথমে আমি আমার পরিচয়টা দিই। আমি হচ্ছি নূপুর আক্তার। আমি ইতালিতে দীর্ঘ 6 বছর যাবৎ ফ্যামিলি সহকারে বসবাস করছি, আলহামদুলিল্লাহ। আমার একটা ছেলে আছে এবং স্মুথলি ভাবে আমি এই অনলাইন ডিজিটাল বিজনেস রান করছি, আলহামদুলিল্লাহ। এখন চলে যাব প্রথমে রাজু ভাইয়ের কাছে, জার্মানি। ভাই, আপনি যদি আপনার পরিচয়টা দিতেন। যে থ্যাংক ইউ নূপুর আপু, প্রথমে আপনাকে ধন্যবাদ। আপনি আপনার পেজ থেকে আমাকে ইনভাইট করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এবং আমার সাথে আছে জার্মানি থেকে তানবীর ভাই, নওশিন আপু আছে বেলজিয়াম থেকে, ফারজান আপু আছে বেলজিয়াম থেকে, এবং আমাদের ফাতেমা রূপসা আপু আছে বেলজিয়াম থেকে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাকে একসাথে লাইভে ইনভাইট করার জন্য, এবং যারা লাইভটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি রাজু আহমেদ, জার্মানির ফ্রাঙ্কফুর্টের পার্শ্ববর্তী পিরমানসেন্স নামে একটি ছোট্ট শহরে আমি আমার ফ্যামিলি নিয়ে দীর্ঘদিন বসবাস করতেছি। আমার 2টা কন্যা সন্তান আছে, আলহামদুলিল্লাহ। এবং আমি অফলাইনে একটি বিজনেস করি, এবং বর্তমানে আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস অনার। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, এখন চলে যাব জার্মানি আমার আহমেদ তানভীর ভাইয়ের কাছে। ভাই, আপনার পরিচয়টা একটু যদি দিতেন। ধন্যবাদ নকুর। সবাইকে প্রথমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ তোমার বিজনেস হয়েছে আমাকে এই প্রথমবারের মতো ইনভাইট করার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাজু ভাই আছেন আমাদের বেলজিয়াম থেকে, ফাতেমা আপু আছেন ফারজানা আপু আছেন, নওশিন আপু, সবাইকে ধন্যবাদ। সবাইকে আমার সালাম। আসলে আমি আহমেদ তানভীর। আমি জার্মানিতে বিগত 8 বছর ধরে আছি। আমি ইউরোপে টোটালি 25 বছর যাবত। তো জার্মানিতে আছি আমি 8 বছর। তো আমি একটা ফুল টাইম জব করি এখানে, পাশাপাশি আমি অনলাইন বিজনেসটা সফলভাবে রান করছি। আমার পরিবার নিয়ে আমি থাকি, আমার এক ছেলে এক মেয়ে, এই আমার পরিচয়। এখন চলে যাব আমি নৌশিন তাবাসসুম আপু, বেলজিয়াম। তা আপু, আপনি ছোট্ট করে যদি পরিচয়টা দিতেন। আপু নৌশিন আপু, মিউট করেন। আনমিউট করেন আপনি। সরি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আনমিউট করা ছাড়াই কথা বলা শুরু করে দিয়েছি, সরি। ওকে, নূপুর আপু, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। আপনার পেজে প্রথমবারের মতো আমাকে ইনভাইট করেছেন। আর আমি ছোট করে আমার পরিচয় দিচ্ছি। আমি নওশিন তাবাসসুম, কথা বলছি বেলজিয়ামের অ্যান্টওয়ার্পেন সিটি থেকে। আমি একজন হাউসওয়াইফ। আমার 2টো সন্তান আছে। আর সন্তানদের টেক কেয়ার করার পাশাপাশি আমি এই ডিজিটাল বিজনেসটি খুব সাকসেসফুলি রান করছি। এটা হচ্ছে আমার ছোট পরিচয়। থ্যাংক ইউ আপু। ধন্যবাদ নৌশিন আপু। এখন চলে যাব আমি ফারজানা আপুর কাছে, বেলজিয়ামে। ফারজানা আপু, আপনি যদি আপনার পরিচয়টা দিতেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর থ্যাংক ইউ আপনাকে আপনার লাইভে আমাকে ইনভাইট করার জন্য। তো আমি ফারজানা খান। আমি বেলজিয়ামের ব্রাসেলস শহরে থাকি 25 বছরের কাছাকাছি। আমি এখানে একটা ফুল টাইম জব করছি একটা মেডিকেল ইন্ডাস্ট্রিতে। আর এখানে আমার একটা অফলাইন বিজনেসও আছে। এর পাশাপাশি আমি এই অনলাইন বিজনেসটা করছি। আমার 3টা ছেলে সন্তান আছে আপু। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। জি, এখন চলে যাব আমাদের সবার প্রিয় এবং পরিচিত আপু, রূপসা আপু। ওনাকে আমরা সবাই রূপসা আপু নামে চিনি। তারপর ওনার আরেক নাম হচ্ছে ফাতেমা আপু। তো আপু, আপনি যদি আপনার পরিচয়টা দিতেন। থ্যাংক ইউ আপু, আপনার লাইভ সেশনে আমাকে আজকে ইনভাইট করার জন্য। আমার নাম ফাতেমা খাতুন রূপসা। আমি বেলজিয়ামে আছি দীর্ঘ 17 বছর আমার ফ্যামিলির সঙ্গে। আমি এখানে অফলাইনে একটা ফুল টাইম বিজনেস করছি। এর পাশাপাশি আমি আলহামদুলিল্লাহ এই অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটা করছি 2 বছরের অধিক সময় ধরে। এই তো আপু আমার পরিচয়। থ্যাংক ইউ আপু। ধন্যবাদ আপু। তো মোটামুটি সবাই সবার পরিচয় পর্ব শেষ করলো। তো এখন আমার কিছু প্রশ্ন ছিল আপনাদের কাছে। তো এই প্রশ্নের জন্যই আমি আপনাদের সবাইকে ইনভাইট করেছি। এখন কথা না বাড়িয়ে আমি সরাসরি প্রশ্নে চলে যাই। আমি প্রথমে প্রশ্ন করব
নওশিন আপুর কাছে চলে যায় তাহলে বেলজিয়ামে। তো নওশিন আপু, আপনি যদি আনমিউট করতেন আমি আপনাকে প্রশ্ন করি, ঠিক আছে? তো আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনার নিজের দৃষ্টিভঙ্গিতে আপনার ব্যবসাকে কিভাবে দেখেন? আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ আপু, আপনার একটি মূল্যবান কোয়েশ্চেন আমাকে করেছেন। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বা আমি আমার অবস্থান থেকে আমাদের বিজনেসটাকে একটু ডেসক্রাইব করব। তো প্রথমে আমি ছোট একটা কথা বলতে চাই যে আসলে আমাদের বিজনেসটা কি এটা একটু বলিনি। আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস। এক কথায় আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করছি। এখন সোশ্যাল মিডিয়া কথাটা আসলেই যেটা হয় যে সোশ্যাল মিডিয়া আসলে আমরা যে কোনো জায়গা থেকেই কিন্তু আমরা এটাকে পরিচালনা করছি। আমরা বাসায় বসে হোক, ঘরে বসে হোক, গাড়িতে বসে, ট্রেনে, বাসে, পার্কে, যে যেখানেই থাকি না কেন সেখান থেকে বসেই কিন্তু আমরা আমাদের এই বিজনেসটাকে পরিচালনা করছি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার থ্রুতে। এবং এটা সোশ্যাল মিডিয়া ফেসবুকই যে হতে হবে এমন কোনো কিছু না, আমরা সোশ্যাল মিডিয়া যে কোনো প্ল্যাটফর্মকেই কিন্তু এটার জন্য চুজ করতে পারছি। আচ্ছা, প্রথমত আমি আমার কথা বলি। আমার প্রবাস জীবন খুব বেশি দিনের ছিল না, কিন্তু আসল এই বিজনেসটাতে আমার কিভাবে আসা বা আমি কেন এই বিজনেসটাতে এসেছি এই ব্যাপারটাই কিন্তু আমি মূলত এখন আপনাকে বলবো। কারণ আমিও কিন্তু বাংলাদেশ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করি, দেন আমি এই প্রবাস জীবনে পাড়ি জমাই। কিন্তু প্রবাসে আসার পর আমার যেটা মনে হয়েছিল আমার সাইড থেকে যে যেহেতু আমার একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, অবশ্যই আমি বাংলাদেশে থাকলে কিছু না কিছু অবশ্যই আমি ট্রাই করতাম। ইভেন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও কিন্তু আমি স্টুডেন্ট ফ্রেন্ডলি যেই জবগুলো ছিল সেগুলো কিন্তু আমি করেছি বাংলাদেশে থাকতে। তো যেহেতু প্রবাসে এসেছি এবং প্রবাসে আমাদের মেয়েদের অনেক সুযোগ সুবিধা যে কোনো জায়গাতেই, সেটা ভেবে কিন্তু আমিও খুব আশাবাদী ছিলাম যে হয়তো এখানে আমারও কিছু একটা হবে বা আমারও কিছু করার সুযোগ হবে, যেহেতু আমি আমার একটা ব্যাকগ্রাউন্ড ছিল। কিন্তু আসলে এখানে আসার পর যেটা হলো যে আমার পরিবার ছিল, আমার দুটো ছোট ছোট বাচ্চা, মেনলি আমার বাচ্চাদেরকেই আমি টার্গেট করেছি। কারণ আমার বাচ্চাদেরকে রেখে সরি বাচ্চাদেরকে রেখে আসলে কোনো কিছু করব বা কোথাও কাজ করতে যাব, আমার বাচ্চারা যেহেতু ছোট ছিল, ওটা আসলে আমার মন থেকেই কখনো সায় দেয়নি। প্রথমত হচ্ছে সেটা। আর দ্বিতীয়ত আমাদের যতই কোয়ালিফিকেশন থাকুক না কেন, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন, আমরা যখন প্রবাসী পাড়ি জমাই সেক্ষেত্রে হয় যে আমাদের সেই পড়াশোনাগুলো এখানে খুব একটা কাজে দেয় না যদি না আমরা আবারও এটাকে নিয়ে চর্চা না করি, আবারও এটাকে আরেকটু মডিফাই না করি, আরেকটু পড়াশোনা না করি, তাহলে কিন্তু আমার ওই পড়াশোনাগুলো আসলে কোনো একটা কাজে দেয় না। আর যখন আমি আমার এই পড়াশোনাগুলো কাজে লাগাবো, আমাকে এখানে আবারও পড়াশোনা করতে হবে, বিভিন্ন কোর্স করতে হবে, তারপর যদি আমি আমাকে নিজেকে কোনো জায়গায় কাজে লাগাতে পারি। কিন্তু দুটো ছোট বাচ্চা নিয়ে আমি আবারও পড়াশোনা করব, আবারও কোনো কোর্স করব, তারপর আমি কিছু একটা করব, নিজেকে প্রতিষ্ঠিত করব বা নিজের জন্য কিছু করব, এটা আসলে অনেক লং টাইমের ব্যাপার, যে অনেক সময় নিবে আমার জন্য। সেক্ষেত্রে আমি আমার বাচ্চাদেরকে কোথায় কি করব। আর আর বিশেষ করে আমরা বাঙালি মায়েরাই হয়তো এভাবে চিন্তা করি যে আসলে বাচ্চাকে প্রায়োরিটি না দিয়ে অন্য কিছু করব, এটা আমাদের থিঙ্কিং এ মনে হয় আসে না। যে আমি বাচ্চাটাকে কারো কাছে দিয়ে গেলাম, আর এখানে তো যেহেতু আমাদের হেল্পিং হ্যান্ড নেই, আমাদের রিলেটিভসরা নেই, তো এই জিনিসটা মেনটেন করা আমাদের জন্য আসলেই খুবই কষ্টদায়ক। তো সেই সেন্স থেকে আমার কখনোই বাহিরে কাজ করা হয়নি। আর ইন দ্য মিন টাইম আমরা করোনা সিচুয়েশন পেয়েছি। আর যেহেতু আমার প্রবাস জীবনও বেশি দিনের না, তো এই করোনা সিচুয়েশনে আমরা নতুন করে কাজ করব তো দূরের কথা, যারা অলরেডি কাজে ছিলেন তারাও মোটামুটি ঘরে বসা হয়ে গিয়েছিলেন। তো সেই অবস্থায় তো নতুন করে কাজে যাওয়ার কথা আমাদের প্রশ্নই আসে না। তবে করোনা সিচুয়েশনে আমার যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে যে কোথাও গিয়ে কাজ করার যে মেন্টালিটিটা সেটা আমার অনেক কমে গিয়েছিল। কারণ আমরা সবাই দেখেছি সেই সময়কে যে অনলাইনের প্রতি মানুষের যে একটা আগ্রহ, যেমন আমি নিজেও কিন্তু অনলাইনে অর্ডার করেছি, সবসময় অনলাইনে অর্ডার করাটাকেই প্রেফার করেছি। আমি মনে করি আমার মতো আপনারা সবাই একমতই হবেন যে আমরা সবাই কিন্তু অনলাইন থেকে অর্ডার করাটা বা অনলাইন থেকে জিনিস নেওয়াটাকেই খুব বেশি প্রেফার করেছিলাম সেই সময়টায়। তো সেই সময় আমার আবার থিঙ্কিংটা এতটুকু চেঞ্জ হয়েছিল যে কেন না আমি অনলাইনেই কিছু করি, তাহলে আমি আমার কমফোর্ট জোনে থেকে আমার বাচ্চাদের পাশে থেকেই কিন্তু আমি কিছু করতে পারবো। তো সেই সময় কিন্তু আমার জব থেকে অনলাইন প্ল্যাটফর্মটাতে আমি বা ডিজিটাল প্ল্যাটফর্মটাকে আমি খুব বেশি প্রেফার করেছিলাম আমার নিজের জন্য, যে এটা কিছু একটা করা যায়, যে ডিজিটাল প্ল্যাটফর্মে আমি কিছু করতে পারি কিনা। তো ডিজিটাল প্ল্যাটফর্মে খুঁজতে খুঁজতেই কিন্তু একদিন হঠাৎ আমি আমাদের প্ল্যাটফর্মটার অ্যাডভার্টাইজমেন্ট দেখি, যেটা আমরা মূলত সবাই আমাদের কাজই এটা, যে সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকেই মার্কেটিং করছি বা অ্যাডভার্টাইজিং করছি। তো আমি
আমার জায়গা থেকে সবকিছু রিসার্চ করলাম এবং আমি আমার বিজনেসটাতে ফাইনালি আমি জয়েন করেছি। তো আমার সাইড থেকে এটাই বলার ছিল যে আমি আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করার পাশাপাশি এবং আমি আমার কমফোর্ট জোনে থেকে আমি আমার সুবিধা মতো সময় ব্যয় করে কিন্তু আমি আমার বিজনেসটা রান করছি। এবং আমার অবস্থানে যারা আছেন, যেসব মায়েরা আছেন আমি বলবো মূলত, যারা বাচ্চাদেরকে আসলে বাচ্চাদের কথা চিন্তা করে কখনো বাইরে গিয়ে কাজ করতে পারছি না, বা নিজের যে একটা ক্যারিয়ার গঠন সেটা যারা আমরা আসলে চিন্তা করতে পারছি না, প্রবাসে বসে মূলত ফ্যামিলির কথা চিন্তা করেই, তারা হয়তো আমার সাথে রিলেট করতে পারবেন যে না আসলে ডিজিটাল প্ল্যাটফর্মে এই আপুর মতো আমারও অবস্থা, যে আমি আসলে বাহিরে গিয়ে কিছু করতে পারছি না, কিন্তু আমি যদি এই ঘরে বসে আমার কমফোর্ট জোনে বসে আমি আমার সুবিধা মতো সময় ব্যয় ব্যয় করে যদি কিছু করতে পারি, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, তার পাশাপাশি আমি আমার সন্তানকেও টেক কেয়ার করতে পারছি, আমার পরিবারকে দেখতে পাচ্ছি, তারা অবশ্যই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হবেন। এবং আর ডিজিটাল প্ল্যাটফর্মটা আমরা এখন ইদানিং জানি না ওয়ে ডেজ যে মানে ডিজিটালি নিজেকে কানেক্ট রাখা কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ আমাদের ডে বাই ডে কিন্তু আমাদের এই চাকরি বা জব এগুলোর পাশাপাশিও কিন্তু যাদের একটা ফিজিক্যাল শপ আছে বা কোনো কিছু বিজনেস আছে, তারাও কিন্তু তাদের এই বিজনেসটাকে এই ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু প্রমোট করছে। কারণ তারা তাদের ফিজিক্যাল বিজনেসের পাশাপাশি সে একই বিজনেস তাদেরকে অনলাইনে আনাটা কতটা জরুরি, কারণ আমরা সবাই এখন অনলাইন নির্ভর। তো সেক্ষেত্রে একটা ফিজিক্যাল বিজনেস যদি অনলাইনে আসতে পারে, আমাদের এই বিজনেসটা তো টোটালি একদম অনলাইন কেন্দ্রিক। এবং ঘরে বসে আমরা যার যার সুবিধা মতো সময়, আমি মূলত আমার সুবিধা মতো সময়টাকে ব্যয় করে কিন্তু আমি বিজনেসটা করতে পারছি, খুব সাকসেসফুলি রান করতে পারছি। তো আমার দৃষ্টিকোণ থেকে আমি নিজেকে যুগের সাথে তাল মিলিয়ে চলা যাকে বলে, আমি ডিজিটালি নিজেকে কানেক্টেড রেখেছি, আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছি, পাশাপাশি আমার পরিবার এবং বাচ্চাদেরকে টেক কেয়ার করার সাথে সাথে আমার কোনো কিছুই কিন্তু থেমে নেই। সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আমি নিজেকে ডিজিটালি কানেক্টেড করতে পেরেছি, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। এবং যেটা আমি আমার পরিবারকে একদমই ইগনোর করতে হচ্ছে না, আমি আমার পরিবার বাচ্চাদেরকে টেক কেয়ার করতে পারছি যথাসময়ে বসে, একদম আমি আমার কমফোর্ট জোন থেকে আমি আমার বিজনেসটা রান করতে পারছি, এবং আমি নিজেকে ডিজিটালি কানেক্টেড করতে পেরেছি। এটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে, আমি নিজেকে মনে করি আমি অনেক এগিয়ে আছি। ইনশাল্লাহ ফিউচারে আমাকে এটা খুবই ভালো একটা রাস্তা আমাকেও দেখাবে, ইনশাল্লাহ এটা আমার বাচ্চাদের জন্য অনেক হেল্পফুল হবে। এতটুকুই বলার ছিল আপু, ধন্যবাদ। জি, ধন্যবাদ মহসিন আপু আপনাকে। হ্যাঁ, কেনই আমরা এখন পিছিয়ে থাকবো সবকিছুর দিক থেকে, যেহেতু এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, ঘরে বসে যেহেতু আমরা এই বিজনেসটা রান করতে পারছি, ফ্যামিলির সাথে বাচ্চা দেখার সাথে সবকিছুর সাথে যেহেতু আমরা সবকিছু মেনটেন করে আমাদের এই বিজনেসটা রান করছি, তাহলে কেনই বা আমরা আমাদের এই বিজনেসটা করব না। জি আপু, ধন্যবাদ আপনার বক্তব্য দেওয়ার জন্য। সুন্দর। এখন চলে যাব আপনার জার্মানি আহমেদ তানভীর ভাইয়ের কাছে। ভাই, আপনার কাছে হচ্ছে আমার প্রশ্নটা, ইউরোপ থেকে ব্যবসা করতে হলে কি কি লিগ্যাল পেপার দরকার হয় যদি বলতেন। ধন্যবাদ নূপুর, তোমাকে ধন্যবাদ আবার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমাদের ইউরোপ থেকে কি আমাদের এই বিজনেসটা গ্লোবাল একটা বিজনেস, আমরা ওয়ার্ল্ড ওয়াইড সবাই জড়িত এখানে। তবে বাংলাদেশি হিসাবে আমরা তার খুবই একটা অল্প সংখ্যক লোক আমরা এই বিজনেসটা করতেছি। তো এটা আমেরিকা, কানাডা, ইউরোপে যারা আমরা বিজনেসটা করতেছি, আমাদের এখানে রেকমেন্ডেশন আছে যেটা, এখানে তোমার 18+ হতে হবে। যেহেতু আমাদের এটা লিগেল বিজনেস, তা 18 বছর হতে হবে। আমি যেই দেশে থাকি না কেন সেই দেশের আমার ওয়ার্ক পারমিট যেটা বলে আমরা ওয়ার্ক পারমিট, বা তোমার ইটালিতে বলে সৌজন্য, জার্মানি বলে আউফেন্টাইল, মানে ভিসা থাকতে হবে এবং রেসিডেন্স কার্ড থাকতে হবে আর যেটা। তো এটা যদি থাকে আমরা, তো আমাদের যা 18 বছর ঊর্ধ্বে যারা শিক্ষার্থী আছে বা স্টুডেন্টস আছে, যারা আইটি পেশাদার আছে, সবাই এখানে কম বেশি সবাই জব করতেছে। যেমন আমাদের গ্রুপও আছে এখানে, যারা জার্মানিতে আমরা যারা আছে, আমাদের এই গ্রুপে একজন আছে স্টুডেন্ট, উনি জার্মানিতে থাকে, উনি এই বিজনেসটা করতে পারে কারণ উনি 18+, ওনার কাগজপত্র স্টুডেন্ট হিসাবেও ওনার যে ভিসা আছে তাই রান করতে পারতেছে, কারণ এখানে লিগেল একটা 100% লিগেল, ট্যাক্স নিবন্ধিত, এখানে ট্যাক্স দিয়ে থাকি আমরা। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এই বিজনেস থেকে তোমার আপনাদের একটা পেনশন জেনারেট হবে। তো যেহেতু আমাদের পেনশনটা আসবে এখান থেকে, তো এই সব লিগেল অনুযায়ী আমাদেরকে এই ভিসাগুলো, এই জিনিসগুলো ভিসা থাকতে হবে, ওয়ার্ক পারমিট থাকতে হবে, যেমন পরবর্তীতে আমি যদি চাই, বা পরবর্তীতে আমার বাচ্চাদেরকে আমি বিজনেসটা হ্যান্ড ওভার করতে পারি, সেই ব্যবস্থা আছে আমাদের এখানে। আর এখানে কোনো নিরাপদ একটা বিজনেস, এখানে আমরা বাংলাদেশ হিসেবে খুবই নগণ্য, অল্প মানুষ আমরা বিজনেস করতেছি।
আর ভবিষ্যতের এইটা যে আছে, যেটা আমরা কি বলবো, এটা আসলে মানে এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের কাছে যে আসবে এটা আমরা কল্পনা করতে পারি না। তো এটা আমাদের 100% লিগ্যাল। আমি আবার বলবো 100% লিগ্যাল। এখানে আপনি যেই দেশে থাকেন না কেন, শুধু ইউরোপ না, কানাডা বা আমেরিকা যেখানে থাকেন, আপনি ওই দেশের লিগ্যাল পারমিট গুলা থাকতে হবে। ঠিক আছে, এই হলো আমার সংক্ষিপ্ত। এখন তুমি যদি কিছু অ্যাড করতে চাও। জি, ধন্যবাদ আহমেদ তানভীর ভাই আপনাকে। এখন ইতালি থেকে অনেকেই আমাকে নক করে। ইতালি থেকে যদি কেউ আপনারা বিজনেস করতে চান, তাহলে আপনাদের যেই ডকুমেন্টস গুলো লাগবে সেটা হচ্ছে আপনাদের ব্যাংকের যে কার্ড, ওইটা থাকতে হবে। অনেকে আসেন, অনেকে তাদের হয় কি যে সৌজন্য পান না, তখন তারা বলেন যে আমার তো হলুদ কাগজ আছে, কিংবা আমি কি করতে পারবো কিনা। হ্যাঁ, ইতালিতে যারা আছেন তারা হলুদ কাগজ দিয়েও, আর আপনার যদি হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টটা যদি থাকে, তাহলে আপনিও আমাদের এই বিজনেসের সাথে সংযুক্ত হতে পারেন। আমি গ্রুপ সম্পর্কে কাছে যাব, কারণ হচ্ছে আচ্ছা, আমি একটু ভাইয়ের সঙ্গে হ্যাঁ, একটা কথা অ্যাড করতে চাচ্ছি। আচ্ছা, যেহেতু আমরা বলছি যে আমাদের এই বিজনেসটা করার জন্য লিগেল ডকুমেন্টস আমরা কিন্তু খুঁজছি, যাদের লিগেল ডকুমেন্টস আছে তাদেরকে আমরা কিন্তু আমাদের বিজনেসে আনার জন্য বা বলতেছে অফার করছি, ঠিক আছে। আর যাদের ডকুমেন্টস নাই, আমরা তাদেরকে কিন্তু বলছি না যে আপনি কারণ তার লিগেল ডকুমেন্টস নাই দেখে কিন্তু তাকে আমরা বলছি যে সরি, আপনি হয়তো এখন বিজনেসটা করতে পারছেন না, ইন ফিউচারে যখন আপনার ডকুমেন্টস হবে, লিগেল ডকুমেন্টস হবে, অবশ্যই আপনি করতে পারবেন। আমরা এই কথাটা এই জন্য বলছি, যেহেতু আমাদের বিজনেসটা লিগেল। আমাদের বিজনেসটা যদি আজকে লিগেল না হতো, আমরা কিন্তু যে কোনো কাউকে এই বলতাম যে আপনি আসেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এই জন্য লিগ্যালিটি খুঁজছি এই কারণে, কারণ সেখানে সে ইয়ারলি একটা ট্যাক্স পে করবে, যেহেতু এখানে একটা পর্যায়ে গিয়ে তার খুব ভালো একটা আর্নিং সবারই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো যদি তার লিগেল ডকুমেন্টস না থাকে, সরকার তাকে কোথায় থেকে খুঁজবে, বা তাকে কিভাবে সরকার ফাইন্ড আউট করবে? তার যত ইমেল থাকুক, ইমেল হয়েছে একটা জিনিস, আর একটা লিগেল ডকুমেন্টস হচ্ছে আরেকটা জিনিস। একটা লিগেল ডকুমেন্টস মানে সে একটা যে কোনো দেশে থাকুক, তার ওই দেশের যে একটা পেপার, যে সে ওই দেশের বৈধ নাগরিক, এই জিনিসটা তার আছে। তো এই জন্য আমরা যারা বিজনেসটা করতে চাচ্ছেন, আমি বলবো অবশ্যই এই জন্য আমরা লিগেল ডকুমেন্টস চাচ্ছি। আমাদের লিগেল, হালাল এবং ট্যাক্সেবল একটা বিজনেস। আর হালাল দেখে আমি বলবো যে আমরা সবাই এখানে আসছি এই কারণে যে লিগেল, আমরা সবাই যেহেতু আমাদের সবারই যে দেশে আছে ওই দেশে কিন্তু আমাদের ডকুমেন্টস আছে। এখন আমরা এমন কিছু ইলিগেল করব না যেটা আমার উপর বা আমার পেপার উপর একটা বা আমার কার্ডের উপর একটা খারাপ কিছু আসবে, বা ইন ফিউচারে আমার সন্তানের উপরে ওর ফিউচারে একটা খারাপ কিছু আসবে। এই কাজগুলো কিন্তু আমরা করব না, ঠিক আছে। সেই জন্য আমরাও কিন্তু এই বিজনেসটা লিগেল দেখে এই জায়গায় আসছি, যেহেতু আমরা লিগেল আছি এবং আমাদের ইনকামগুলো আমাদের ব্যাংকে আসতেছে। ব্যাংক আমাদেরকে কখনো তখন জিজ্ঞেস করবে না যে তোমার এই টাকা কোথায় থেকে আসছে, কারণ আমি সরকারকে ট্যাক্স পে করে 100% ট্যাক্স পে করে আমি যখন এই বিজনেসটা করছি, সরকার ব্যাংকও আমাকে এই কথাটা জিজ্ঞেস করার কোনো রাইট নাই, বা সে আমাকে জিজ্ঞেস করবে না। তো এই জন্য বলবো যে আমরা এই জন্য আমাদের বিজনেসটা লিগেল দেখে আমরা সবার কাছে লিগেল ডকুমেন্টসটা খুঁজছি, ঠিক আছে। এইটুকু বলা ছিল। জি আপু। জি, ধন্যবাদ আপু। আচ্ছা, এই বিষয়ে কি কেউ কিছু বলতে চাচ্ছেন, যে যেমন আরো কি কি কোনো ডকুমেন্টস এর প্রয়োজন আছে কিনা? না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তুমি যে বললা যে লিগেল ভিসা আর কি, যে ইতালির বিয়াঙ্কো, বিয়াঙ্কো যারা আছে বা যেটাকে জাল্লো বলো, তো হ্যাঁ, জি, ওটা ওদের তারা করতে পারবে যাদের কাজের পারমিশন আছে। ওটা জি, ওই কাগজটা দুই রকমের হয় না, একটা তোমার শুধু দিছে স্টে করার জন্য, তাদের এটা প্রসেসিং এ চলতেছে, এখনো সৌজন্য পায় না। আবার পাইনি। অনেকের আছে সৌজন্যটা সাদা আছে, কিন্তু তারা কাজের পারমিশনটা পাইছে, তার মানে তারা টুডে টুমোরো হয়তো 6 মাস বা 1 বছর পরে তারা কাগজটা পাবে, যেটা নর্মাল। জি, তো জি, তারাই বিজনেস তখন করতে পারবে। এটা জি, আমি যতটুকু জানি আর কি। জি, না, আহমেদ তানভীর ভাই, ঠিক আছে, আপনার এটা এই রাইট কথা, এটা ঠিক আছে যে যাদের এই সাদা কাগজটা আছে তারাও করতে পারবে, এবং ব্যাংক অ্যাকাউন্ট যাদের আছে তারা হচ্ছে হুম, এই আমাদের এই বিজনেসে জয়েন হতে পারবে, ঠিক আছে। তো ধন্যবাদ। আচ্ছা, রূপসা আপুর কাছে আমি আবারও যাব। রূপসা আপুর কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই ব্যবসায় কি সবাই সফল হয়? আপু, যেহেতু আপনি একটা অফলাইনে বিজনেস করছেন এবং এর পাশাপাশি অনলাইনেও বিজনেস করছেন, আপনি কিভাবে সফল হচ্ছেন?
এখান থেকে আমাদের যদি একটু থ্যাংক বলতেন। ইউ থ্যাংক ইউ আপু, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। যে সবাই তো যখন বিজনেসটা স্টার্ট করে সবাই চিন্তা করে, হ্যাঁ সবাই এখানে আমরা সফল হচ্ছি, কিন্তু অনেকের ভিতরে একটু মাঝে মধ্যে ভয় থাকে যে আমি কি পারবো কিনা বা আমাকে দিয়ে হবে কিনা। তো আমি বলবো যে অবশ্যই আমরা যেহেতু পারছি আপনিও পারবেন। তো আমাদের এই বিজনেসও হ্যাঁ আপনি সফল হতে পারবেন অবশ্যই, কিন্তু আমাদের এই সফল হওয়ার জন্য কিছু যে আমাদের নিয়ম, আমাদের যে সিস্টেম গুলো, এগুলো আপনাকে ফলো করতে হবে। আমি যদি বলি একটা অফলাইনে যখন আপনি একটা বিজনেস দিচ্ছেন, আপনি কিন্তু ওখানে এভরিডে আপনার একটা টাইম মেনটেন করতে হচ্ছে। তারপর আপনি প্রত্যেক দিন কিন্তু আপনার শপের জন্য আপনার কিন্তু একটা ইনভেস্টমেন্ট যেটা এভরিডে সেটা দিচ্ছেন। আপনি প্রত্যেক মাসে আপনি বিলগুলো দিচ্ছেন, এগুলো কিন্তু আপনাকে দিতেই হবে। এই কারণে দিতে হবে, না হলে এই জিনিসটা আপনার স্টপ হয়ে যাবে। এগুলো কিন্তু একটা নিয়ম, ঠিক আছে? কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আমরা যখন কোথাও একটা অফলাইনে বিজনেস দিচ্ছি, আমি কিন্তু জানি না ওই বিজনেসটা আমি যে ওই জায়গাটা দিলে আমার বিজনেসটা কতটুকু রান হবে। কিন্তু আমাদের একটা নিজেদের পজিটিভ মাইন্ডসেট বলেন, যেটাই বলেন, সেটা দিয়ে কিন্তু আমরা একটা জিনিস স্টার্ট করি। এবং এই নিয়মগুলো যখন আমরা কন্টিনিউ করছি, একটা সময় কিন্তু আমরা এখানে সাকসেস হচ্ছি। তো আমাদের সেটা ছিল অফলাইনের বিজনেসের কথা আমি বললাম। এবার যদি বলি আমাদের অনলাইন বিজনেসে, আমাদের অনলাইন বিজনেসে আপনাকে যদি সাকসেস হতে হবে, অবশ্যই এখানে আমাদের যে যে সিস্টেম গুলো আছে, বিশেষ করে আপনাকে আমাদের যেহেতু একটা ভিডিও বেস ট্রেনিং সাইট আছে, এটা আপনাকে ফলো করতে হবে। আপনি প্রত্যেকদিন এই জায়গাটাতে একটু সময় দিতে হবে। আমরা যে বলি 1 থেকে 1.5 ঘন্টা আপনাকে সময় দিতে হবে। এই 1 থেকে 1.5 ঘন্টার ভিতর আপনি এগুলো করবেন। আপনার পেজে পোস্ট দেওয়া, তারপরে যেহেতু আমরা অ্যাডভার্টাইজ করছি সোশ্যাল মিডিয়ায়, কেউ আপনাকে নক দিচ্ছে কিনা, সে বিজনেসটা জানতে চাচ্ছে, তাকে ইনফরমেশন দেওয়া, তাকে গাইড করা যে সে বিজনেসটা যদি করতে চাচ্ছে কিভাবে কিভাবে সে করবে। এই কাজগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। কারণে করতে হবে, কারণ এগুলো কিন্তু আমাদের একটা সফলতা, যদি বলি সফল হওয়ার জন্য কিছু সিস্টেম, এই সিস্টেম গুলো অবশ্যই আপনাকে করতে হবে। আর আমাদের এখানে যেহেতু একটা অটোমেশন সিস্টেম আছে, যার কারণে আমাদের 90% কাজ হচ্ছে, 10% করছি আমরা। তো 10% এর ভিতরে কিন্তু এই যে এই কাজগুলো প্রত্যেকদিনে আপনাকে একটু করে করতে হবে। যে কোনো জিনিসে আপনি যদি একটা জিনিস স্টার্ট করেন, সেখানে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আপনার ধৈর্য থাকতে হবে, কাজগুলো মেনটেন করতে হবে। আমরা যেটাকে বলি কনসিস্টেন্সি, এটা থাকাটা খুবই খুবই জরুরি। সেটাই আপনি যে কোনো বিজনেস হোক, যে কোনো কাজে হোক, বাইরে কাজ করেন, যেখানে হোক, এটা আপনাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আপনি যে অন্য কারো আন্ডারে যদি কাজ করছেন, কোনো একটা অফিসে কাজ করছেন, সে কিন্তু আপনাকে একটা টাইম দিচ্ছে। আপনি যদি ওই টাইমের ভিতরে যদি না যাচ্ছেন, তাহলে কিন্তু সে হয়তো একদিন আপনাকে স্যাক্রিফাইস করবে, সেকেন্ড দিন সে কিন্তু আপনাকে ওয়ার্নিং দিবে, থার্ড দিন কিন্তু সে আপনাকে আর রাখবে না। এটাই স্বাভাবিক, কারণ আপনাকে সে রাখছে ওখানে। আপনি যদি ধারাবাহিকতা না বজায় রাখেন, তাহলে কি সে আপনাকে রাখবে? তো সবকিছুর এরকম ধারাবাহিকতা আছে। ওটা আপনি যদি, যখন আপনি এগুলো মেনটেন করে চলবেন, আপনার সফলতা এমনি আসবে। আর সবচেয়ে বড় কথা, সফলতা তো রাতারাতি আসে না, এখানে আপনাকে কষ্ট করতে হবে। আমরা কিন্তু ছোটবেলায় পড়ে আসছি, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এটা কিন্তু আমরা সবাই, আমার মনে হয় আমরা যারা এখানে আছি, আমরা এই কথাটা কিন্তু শিখে বা পড়ে আসছি। তখন থেকে আমরা কিন্তু লাইফের এই জায়গাটা অন্তত মানে শিখে আসছি যে পরিশ্রম করলে যে কোনো জায়গায় একটা সফলতা অবশ্যই আপনার আসবে। তো আমাদের এখানেও আপনাকে যদি সাকসেস হতে হয়, সফলতা আসতে হয়, আপনাকে আমাদের এই কাজগুলো মেনটেন করতে হবে। আপনি যদি একটা অফলাইনে বিজনেসও করেন, সে ওখানে করছেন যেহেতু, এখানেও করতে হবে। এখানে করার পরে কিন্তু আপনার সফলতাগুলো আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে যে সময়টা, ওই সময়টা দিতে হবে। আহ অনেকে, যেটা প্রথম বললাম যে আমি কি পারবো কিনা, এরকম একটা ভয় সবার থাকে। এই ভয়টাকে আপনাকে জয় করতে হবে, কারণ এই ভয়টা থাকলে আপনি কখনো কোনো জায়গায় সফল হতে পারবেন না। আপনাকে সামনের দিকে যখন এগিয়ে যেতে হবে, আপনাকে এটা অতিক্রম করেই যেতে হবে। আর আরেকটা কথা যেটা বলবো, যে আমি যদি পড়াশোনা না করি, তাহলে কিন্তু আমি পরীক্ষায় পাশ করবো না। তো সবকিছুই এরকম। আপনি যখন এখানে সফল হতে হবে, আপনাকে যে আমাদের সিস্টেম গুলো আছে, আমরা যে বলি যে ডেলি 1 থেকে 1.5 ঘন্টার সময় আপনি কিভাবে কিভাবে দিবেন, যেহেতু আপনাকে একজন মেন্টর দেওয়া হবে, কোচ দেওয়া হবে, তারা কিন্তু আপনাকে গাইড করবে। আপনাকে ওইভাবে এগুলো করে তারপরে কিন্তু আপনার সাকসেসটা আসবে।
ঠিক আছে। আর আপনি যেটা বললেন যে আমি আমার অফলাইন বিজনেসের পাশাপাশি অনলাইন বিজনেস করছি, আমি কিভাবে এখানে সফল হচ্ছে, আমি জানি না আমি সফল হচ্ছে কিনা। তবে আলহামদুলিল্লাহ যতটুকু আমি আসতে পেরেছি, অবশ্যই আমার নিজের চেষ্টা, ধৈর্য অবশ্যই ছিল, এবং যেটা প্রথম বললাম কনসিস্টেন্সি ছিল। কারণ আর সবচেয়ে বড় কথা আমার পজিটিভ একটা মাইন্ডসেট ছিল। আমার মনে হয়েছে যে একটা পজিটিভ মাইন্ডসেট একটা মানুষের লাইফ চেঞ্জ করতে পারে। আমারও লাইফ চেঞ্জ করেছে। আমি যখন এই বিজনেসটা স্টার্ট করেছিলাম, আমি খুব শর্ট টাইমে 1 সপ্তাহের ভিতরে এই বিজনেসটা স্টার্ট করেছি, কিন্তু আমার ভিতর সবসময় মনে হয়েছিল যে আমি বিজনেসটা স্টার্ট করলে আমি সফল হতে পারবো। এটা ছিল আমার কিন্তু একটা মাইন্ডসেট। প্লাস আমার একটা গোল ছিল যে আমাকে কত দূর পর্যন্ত যেতে হবে, আমার একটা গোল সেট করতে হবে। একটা মানুষ সফল হওয়ার জন্য একটা তার গোলের দরকার হয়। যে আমি এই জায়গাটাতে আমি এভাবে এত দূর যাব। যেমন আমার খুব ইচ্ছা, যেহেতু করোনা সিচুয়েশনটা সবারই খুব খারাপ গিয়েছে, আমারও খুব খারাপ অবস্থা তখন আমি কাটিয়েছি, কিন্তু আমার তখন মনে হয়েছিল আমার আরেকটা ইনকাম দরকার, কিভাবে করব আমি কিন্তু খুব মন থেকে চেয়েছিলাম। তারপর কিন্তু আমি এই বিজনেসটা পাই আমার মেন্টর জান্নাতুল অ্যাডটা দেখি। তো আমি ওনার অ্যাডটা দেখে আমার ভালো লাগে কথাগুলো, আমি কিন্তু খুব দ্রুত ওনার সঙ্গে কথা বলে সবকিছু দেখে বিজনেসটা স্টার্ট করেছি। কারণ আমার তখন ইচ্ছা ছিল যে আমার কিভাবে একটা ইনকাম জেনারেট করা যায়। তো এটা হচ্ছে কি, আপনি যখন নিজে থেকে নিজের জন্য কিছু একটা করার চিন্তা করবেন, তখন কিন্তু ওখানে আপনি দেখবেন সব সময় সাকসেসটা আসবে। আমি যেমন আমার এই বিজনেসের পাশাপাশি, যেহেতু এটা টাইম ফ্লেক্সিবিলিটি আছে, আমি কিন্তু প্রত্যেকদিন 1 থেকে 1.5 ঘন্টা সময় কিন্তু আগে কি করতাম, হয়তো আমি যেহেতু একটু উলের কাজ জানি বা অন্য কিছু করি, ওগুলো করতাম, কিন্তু সবসময় তো এগুলো করতেও ভালো লাগতো না। প্লাস আবার দেখা যেত যে যারা এখানে আছে তাদের সঙ্গে কিন্তু আমি কথা বলতাম, ইউটিউব দেখতাম, ফেসবুকে কেউ যদি একটা ভিডিও দিত ওটা দেখতাম। কিন্তু ওই সময়টা কিন্তু এখন দেখেন আমি আমার এই বিজনেসে দিচ্ছি, এই বিজনেসে দিয়ে আমি কিন্তু এখানে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আগাচ্ছি। তো দেখেন, সময়টা কিন্তু আমি আগে দিতাম এই জিনিসটা অন্য কাজে, এখন আমি এখানে দিচ্ছি। তো এই যে আমাদের টাইম ফ্লেক্সিবিলিটি আছে, আমাদের অটোমেশন সিস্টেম আছে, এই অটোমেশন সিস্টেমের কারণে আমাদের 90% কাজ হয়ে যাচ্ছে, আমি শুধু 10% করছি। তারপর আমার যখন দোকানে কোনো ক্লায়েন্ট আসছে নাই, কারণ একটা অফলাইনে বিজনেসে একদম কন্টিনিউ আপনার ক্লায়েন্ট থাকে না, এটার ভিতরে কিন্তু মাঝে মধ্যে ক্লায়েন্ট থাকে না। তো যখন ক্লায়েন্ট থাকে না, আমি কিন্তু ওই সময়টা আমার এই বিজনেসে কাজে লাগাচ্ছি, এই কিন্তু হয়ে যাচ্ছে। আর ওই যেটা বললাম, আপনার ইচ্ছা শক্তিটা এমন একটা জিনিস, আপনি যখন কোনো কিছু নিজের মন থেকে করার চেষ্টা করবেন, ওই জিনিসটাকে ভালোবেসে ওই জায়গাটাতে যখন একটা জিনিস স্টার্ট করবেন, শুরু করবেন, করতে চাইবেন, দেখবেন ওই জিনিসটার থেকেই আপনার যেভাবে হোক রাস্তা খুলে যাবে। আল্লাহ তো বলছে যে তুমি আমার কাছে চাও, দেওয়ার মালিক আমি, কিন্তু আল্লাহর কাছেও চাইতে হবে, পাশাপাশি কাজগুলো করতে হবে, আমাদের বিজনেসে যে কাজগুলো আছে এগুলো করতে হবে। ইনশাআল্লাহ সফলতা আল্লাহই দেয়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। জি আপু, থ্যাংক ইউ। জি আপু, ধন্যবাদ আপনাকে। আসলেই আমরা ছোট থেকে একটা কথা শুনে এসেছি যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আচ্ছা, যে কোনো কাজের ক্ষেত্রেই সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলেই সফল হওয়া সম্ভব। আচ্ছা, ধন্যবাদ আপু আপনাকে। এখন চলে যাব আমি রাজু আহমেদ ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে আমার হচ্ছে প্রশ্নটা। ভাই, আপনি যদি আনমিউট করতেন, আপনাকে প্রশ্নটা করতাম। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, আমি যদি ব্যবসা শুরু করি কিন্তু আপনাদের মতো সফল হতে না পারি, তাহলে এটার করণীয়টা কি? থ্যাংক ইউ নূপুর আপু, আপনি আবার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, নর্মালি এই প্রশ্নের উত্তর আমাদের রূপসা আপু অধিকাংশই দিছে এই কথার মধ্যে। তারপরে নওশিন আপু, তারপরে তানভীর ভাই। আমাদের যে বিজনেসটা আমরা ছোটকালে খুবই সুন্দর একটা প্রশ্ন আসলে। আমাদের ছোট্টকালে একটা ছড়া পড়ছে, আমি একটা ছড়া দিয়ে শুরু করতে চাই। আমরা ছোটকালে একটা ছড়া সবাই পড়ছি, হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং তারা হাট্টি মাটিম টিম। আমি যদি বলি যে এটা সারাংশ কি, এটা সারাংশ কিন্তু জিরো, কিচ্ছুই না। আমরা যা ছোটকালে পড়ছি কিছুই বুঝি নাই। এটা মজাদার কবিতা ছিল, ছড়া ছিল, সবাই পড়ছে, সবাই মুখস্থ করছে, কিন্তু সারাংশ জিজ্ঞেস করলে
খাড়া শিং তাদের ছিল না, হাঁটি মাটি টিম খাড়া, ঘোড়ার দুটা খাড়া শিং কোনো দিনে থাকে না। তো আমরা এই কবিতাটা পড়ার সাথে আমার এই প্রশ্নের সাথে কিছুটা মিল আছে, হাস্যকর। আমরা যদি কিছু শুরু করতেছি, একটা কথা আছে ইংরেজিতে, ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি যদি 100% লোকদের প্রশ্ন করেন যে আপনি কি চান, সবাই কিন্তু বলবে আমি টাকা চাই, আর কিছু কিন্তু বলবে না। আমাদের যখন নেটটা দেখে তখন সবাই এই প্রশ্নটাই করে, আমাদের ইনকামটা কিভাবে জেনারেট হবে, আমরা কত পার্সেন্ট পাবো, আমরা কি এক সপ্তাহে টাকাটা পাবো, কিভাবে টাকাটা ইনকাম করা যায়। কিন্তু টাকা কামাই করা কিন্তু এত সহজ না। আপনি যদি একটা বিজনেস করতে চান, হোয়াট ইজ দ্য ডিফারেন্স উইথ বিজনেস এন্ড জবস, এটা আপনার প্রথমে বুঝতে হবে। আপনি জব করতেছেন জীবনভর 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করতেছেন, এটা জাস্ট আপনি এন্ড অফ দ্য মান্থে একটা স্যালারি পাবেন, এটা বেশি না। আপনি মালিকের জন্য কাজ করতেছেন, কিন্তু আপনার জন্য না। আপনি যদি রিটায়ারমেন্টেও যান তখন কত ঊর্ধ্বকালে, আমি জার্মানের কথাই বলি, 600 700 800 এর দিবে, এর বেশি না। কিন্তু এটা কিন্তু আপনার ফ্যামিলির জন্য যথেষ্ট টাকা না। তা আপনি যদি ব্যবসা করেন, হয়তো এখন একটু খারাপ, 3 দিন পরে এই অবস্থা আপনার থাকবে না। ব্যবসার নিয়মই এইটা, একদিন ভালো আর একদিন খুব ভালো। যেহেতু আমি একটা অফলাইনে বিজনেস করি, রুশাপু একটা অফলাইনে বিজনেস করে, নওশিন আপু একটা অফলাইনে বিজনেস করে, বিজনেস সম্বন্ধে তাদের ধারণাটা এখন খুব পরিষ্কার। বিজনেস করতে অনেকে চায়, আমাদের স্বাভাবিকগত, আমরা বাঙালি, আমরা বাংলাদেশ থেকে আসছি, আমাদের মাইন্ডে সবসময় আমরা নেগেটিভ কথা শুনে আসছি। এই নেগেটিভ কথা শোনার কারণে আমরা পজিটিভ দেখলেই ভয় পাই। আমাদের গ্রামে একটা কথা বলে, আপনি যদি চুন খাইয়া গাল পরেন তাহলে দুধ দেখলে ভয় পায়, দই দেখলে ভয় পায়, সবই সাদা মনে হয়। কিন্তু এই ডিজিটাল যুগে আপনি যদি আপনার সিদ্ধান্ত নিজে নিতে না পারেন, তাহলে আপনি অনেক পিছিয়ে থাকবেন। যাক, আমি যেটা বলতেছিলাম যে 100% লোকদের যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে বলবে টাকা। টাকা কিন্তু সহজে কামাই করা যায় না। আমি একটা সিম্পল একটা কথাই করি, আপনি যদি টাকা কামাই করতে চান তাহলে আপনার দরকার কি, সময়ের প্রয়োজন, অভিজ্ঞতা প্রয়োজন, টাকা তারপরে আসবে। আপনার যদি সময় অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। এখন আমি যদি আপনার প্রশ্ন করি যে আপনার কি আছে, সবাই টাকা চায়, কিন্তু কেউ বলবে আমার সময় আছে, কেউ বলবে আমার সময় নাই, কেউ বলবে আমার অভিজ্ঞতা আছে, সময়ও নাই টাকাও নাই। তাহলে আপনার কাছে যদি অভিজ্ঞতা থাকে, তাহলে যদি নাই থাকে, যার আছে সে করতে পারবে, যার কাছে অভিজ্ঞতা আছে তার সময় ইনভেস্ট করতে হবে, তাহলে টাকা আসবে। আর যার কাছে অভিজ্ঞতা নাই তার সময় ইনভেস্ট করতে হবে, তাহলে টাকা আসবে, দুইটা প্লাস করে। এখন অভিজ্ঞতা আপনি কোথা থেকে পাবেন? আপনি অভিজ্ঞতা যদি নিতে চান তাহলে বাইরে প্রচুর ট্রেনিং সাইট আছে, ট্রেনিং সাইট থেকে নিতে পারবেন। ওখানে টাকা ইনভেস্ট করতে হবে, আপনি টাকা দিয়ে শিখতে হবে। আপনি একটা মেন্টর যদি নেন বাহির থেকে, মেন্টরের কাছ থেকে আপনার টাকা দিয়ে শিখতে হবে। আপনি যদি বই থেকে নেন, বই থেকে টাকা দিয়ে বই কিনে তারপরে এই অভিজ্ঞতা অর্জন করতে হবে। আপনি যদি ওয়ার্ক প্লেস থেকে নিতে পারেন, কারণ ওখানে আপনি কাজ করেন, ওখান থেকে আপনি অভিজ্ঞতা নিতে পারেন। কিন্তু আমার কথা, আমাদের যে বিজনেসটা, এটা কম্প্যাক্ট, একটা এমন সুন্দরভাবে সাজানো যেখানে একটা অটোমেশন সিস্টেম 24/7 আমাদের হয়ে কাজ করে, যেটার মধ্যে আছে আমাদের একটা ভিডিও ভিত্তিক ট্রেনিং সাইট, যেখানে বাচ্চার মতো A to Z আপনাকে শিখাবে। তারপর আছে আমাদের একটা ট্রেনিং সাইট দেখেন, তারপর আমাদের আছে বুক। আপনি যদি গ্রুপসে যান দেখবেন বিভিন্ন ধরনের মোটিভেশন বুকস আছে, সেই বই থেকে আপনি অভিজ্ঞতা নিতে পারবেন। আপনি ওয়ার্ক প্লেস থেকেও নিতে পারবেন। আপনার মেন্টর, এই জন্য আমরা বলি আমাদের আছে একজন অভিজ্ঞ মেন্টর এবং একজন অভিজ্ঞ কোচ। আপনার মেন্টর এবং অভিজ্ঞ কোচ থেকেও অভিজ্ঞতা নিতে পারেন। এই সিস্টেম এইভাবেই আমাদের সাজানো, যে সবকিছু আমাদের বিজনেসের মধ্যে আসে। আপনাকে সময় ইনভেস্ট করতে হবে, একটু সময় দিতে হবে। এই জন্য আমাদের মেন্টর, কোচ, সবে আমরা কি বলি, আপনি একটু সময় নেন। আমরা অ্যাডও বলি, দিনে আপনি 2 থেকে 3 ঘন্টা সময় নেন। 2 থেকে 3 ঘন্টা যদি সময় আপনি নিতে পারেন তাহলে আপনি বিজনেসটা করতে পারবেন। এখন এইটাকে আমি বাদ দেই, আমি যাই আমার অফলাইনের বিজনেসে। এখন আমি লাঞ্চ আওয়ার, আমি 2 ঘন্টা আমার বিজনেসটা বন্ধ রাখছি। এখানে কিন্তু কোনো কাস্টমার আসবে না, কেউ ফোনও দিবে না, এবং আমার কোনো
ইনকামও হবে না। এখন আমি যদি এখানে বসে বলি আমার কোনো ইনকাম নাই, তাহলে কি হবে? ইনকাম করতে হলে আমার দোকানটা অন করতে হবে। আমাদের ট্রেনিং সাইটে, আমাদের বিজনেসে এমন ভাবে সিস্টেম করা, আপনি যদি নিয়মিত ট্রেনিং সাইটটা দেখেন, আপনি যদি আমাদের গ্রুপের সাথে যোগাযোগ করেন, এটা গ্লোবালি যে কোনো গ্রুপ, আপনি জানলে অবাক হবেন, আমাদের জার্মানে বর্তমানে 470 জন লোক এই অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস করে। দ্বিতীয় প্লেসে আছে আমরা। তারপরে কানাডায় আছে, আমেরিকায় আছে, অস্ট্রেলিয়া আছে, বিভিন্ন দেশে যারা আমরা গ্লোবালি, এই জন্য আমরা বলি গ্লোবাল বিজনেস, আমরা প্রায় 15 লক্ষের মতো কাজ করি, বিভিন্ন দেশে আছে। তাই তাদের কাছ থেকেও আপনি যদি গ্রুপে যান, আমাদের ডেইলি ড্রপস আছে, ওইটার মধ্যে গেলে আপনার যদি কোনো জায়গায় থাকেন ওইখান থেকে আপনার নিতে হবে। আপনার জানতে হবে, আপনার যদি টাকা ইনকাম করতে হয়, প্রথমে আপনার প্রসেসটা জানতে হবে, শিখতে হবে। না শিখলে আপনি কোনো কিছুই অর্জন করতে পারবেন না। রূপসাবু একটা দোকান করে, রূপসাবুর দোকানে যদি আমাকে বসাই দেয় এখন, তাহলে আমি জানবো না যে কোথায় তার মাল জিনিস সাজানো আছে, কিন্তু রূপসাবু চোখ বন্ধ করে বলবে ওই কোনায় সাবান রাখা আছে, ওই কোনায় শ্যাম্পু রাখা আছে, কারণ তার এক্সপিরিয়েন্স হয়েছে, সে করতেছে। আমার দোকানে যদি আবার রূপসাবুকে বসাই, রূপসাবু বুঝবে না, তখন আমি আবার চোখ বন্ধ করে বলতে পারবো ওই কোনায় এটা আছে, ওই কোনায় ওইটা রাখা আছে। বিজনেসটা ঠিক সেম, আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে, আপনার অভিজ্ঞতা নিতে হবে, আপনার সময় ইনভেস্ট করতে হবে, তারপরে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এটাই আমার বলার ছিল, যে সময়, অভিজ্ঞতা, এই দুইটা যদি না থাকে তাহলে আমরা কোনোদিনও টাকা ইনকাম করতে পারবেন না। আমরা সবাই বলি যে টাকা, সবাই টাকার প্রশ্ন করি, কিন্তু আমরা সময় দিতে চাই না, আমরা অভিজ্ঞতা অর্জন করতে চাই না, আমরা শিখতে চাই না। আমাদেরকে শিখতে হবে। আমি যদি শিখি তাহলে অবশ্যই আমি সফল হব। আমি যদি না শিখি তাহলে তো আমি বিফলেই চলে যাব, কারণ আমি টাইম দিতেছি না। সেই ওই সরাটার মতো হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টিমাটিম টিম। তা আপনার নিজের সিদ্ধান্ত নেন, আপনি যদি একটা জিনিস করতে চান তাহলে আপনি কি করবেন, সময় দিতে হবে। এ দেখেন এখানে নওশিন আপু 2টা বাচ্চার মা, আমি 2টা বাচ্চার বাবা, রূপসাবু একটা বাচ্চার বাবা, ফারজান আপু 3টা বাচ্চার মা, আপনি 2টা বাচ্চার মা। আপনার বাচ্চাকে আপনার সময় মতো টেক কেয়ার করতেছেন। আমার বেবিটা কখন খাবে, কখন স্কুলে যাবে, তার জানা অজানা সব তথ্য আপনার জানা, সবকিছু আপনি জানেন। সুরত দেখলে আপনি তারা পড়তে পারেন যে আমার বাচ্চা কি চায়। আমার 2টা বাচ্চা সুরত দেখলে আমি বলতে পারি, এই যে স্কুল থেকে নিয়ে এসে দেখেন এখানে দৌড়দৌড়ি করতেছে, এই যে নুপুর আপুর বাচ্চা তার সাথে খেলতেছে। এটা খুব সুন্দর যে আমাদের বিজনেসের, যে আমরা যে লিগ্যাল, আমরা যে জেনুইন, আমরা যে স্ক্যাম না, আমাদের বাচ্চাও সামনে আছে। যারা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, এটা হইলো কথা। তা আমরা স্ক্যামার না, আমরা বিজনেস করি। আর যেটা আমি বলতে চাইছি, যে টাকা ইনকাম করতে হলে আপনার সময় ইনভেস্ট করতে হবে, আপনার অভিজ্ঞতা অবশ্যই লাগবে। আপনি যেমন আপনার বাচ্চাকে ছোট থেকে বড় করে তোলেন, আঙ্গুল ধরে, যখন হাঁটতে পারে না বাবা কথা বলা শিখান, পড়া শিখান, আদো আদো ভাষায়, তার সমস্ত টেক কেয়ার করেন। আপনি যদি এই বিজনেসটাকেও টেক কেয়ার করেন, আপনি যদি বিজনেসটাকে সময় দেন, আমরা কি বলি যে 1 থেকে 2 ঘন্টা সময় নেন, 24/7 এনি টাইম। আপনার রেগুলার দিতে হবে না। আপনি যখন পাক করেন তখনও আপনার রান্না বান্না করতেছেন, অনেকে কিন্তু গুনগুনায় গান গায়। তো আপনি গুনগুনায় গান না গায়ে আপনি ওই সুরে আপনি ট্রেনিং সাইটটা দেখেন, ট্রেনিং সাইটে দেখে আপনি বিজনেসটা করেন, অনপেড টু এক্সপিরিয়েন্স নেন। এক্সপিরিয়েন্স না থাকলে আপনি কিভাবে বিজনেসটা করবেন? যে এক্সপিরিয়েন্স নিছে, যে সময় দিছে, সেই টাকা ইনকাম করতে পারছে এবং সেই সফল হয়েছে। থ্যাংক ইউ আপু। আশা রাখি আমি প্রশ্নের উত্তর কিছুটা দিতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ রাজু ভাই, আপনাকে খুব সুন্দর করে আপনার প্রশ্নের এক্সপ্লেন করেছেন, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আমি একটু ভাইয়ার সঙ্গে একটু 2টা কথা অ্যাড করবো। ভাইয়া যে কথাগুলো বলছে, যে আমরা আসলে ওই যে ভাইয়া যে বললো আমাদের পজিটিভিটি দেখলে আমরা ভয় পাই, নেগেটিভিটি ছোটবেলা থেকে শিখে আসছি। আসলে ছোটবেলা থেকে দেখা গেছে যে আমাদেরকে কোনো কিছু করতে গেলে ধরো না, করো না, পারবে না, এই যে ওয়ার্ড গুলো কিন্তু আমাদের ব্রেনের ভিতর এগুলো সব সেট আপ হয়ে গেছে। ওই ছোটবেলা থেকে এগুলো শুনতে শুনতে এখন দেখা গেছে যে যখনই পজিটিভ কিছু সামনে আসতেছে, ওই মনে হচ্ছে যে না, মনে হয় এটা আমার জন্য না, বা আমি যে যদি এটা করতে যাই আমি মনে ধরা খেয়ে যাব, এরকম কিন্তু একটা ওই যে মেন্টালিটি হয়ে গেছে। বাইরে আসার পরও আমরা কিন্তু এটা থেকে বের হতে পারছি না। আর আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে
আমরা কিন্তু বলি আগে লার্নিং তারপর আর্নিং। আপনাকে আগে লার্নিং করতে হবে এখানে, তারপর আপনার আর্নিংটা আসবে। আপনি যখন একটা জিনিস লার্নিং করবেন, আপনি একটা অভিজ্ঞতা ভাইয়াকে যেটা বললো, লার্নিং আপনার ফাইনাল হয়ে গেছে, আপনার আর্নিংটা অটোমেটিক এমনি আসবে, আপনার কিছুই করতে হবে না। তো এটাই আমাদের এখানে সিস্টেম। তো আপনারাও যারা আসবেন, আপনারা শুধু টাকা টাকা না করে আগে দেখবেন যে আমরা যেহেতু বলছি এখানে আগে লার্নিং তারপর আর্নিং, আপনি আগে লার্নিং করেন, আর্নিং আপনার এমনি আসবে। এইটুকু বলার ছিল। থ্যাংক ইউ। জি রূপসা আপু, আপনি একদম ঠিক বলছেন। যেমন অনেকেই চাকরিতে ঢোকা মাত্রই কিন্তু হাতে টাকা পায় না, 1 মাস জব করে তারপর হচ্ছে সে তার বেতন পায়। তো বিজনেসের ক্ষেত্রেও ওরকম একসাথে সবকিছু হয় না, আস্তে আস্তে সিস্টেমে আগাতে হয়, তারপর হচ্ছে আমাদের আর্নিংটা হয়। তো ধন্যবাদ। এখন চলে যাবো আমি ফারজান আপুর কাছে। ফারজান আপুর কাছে আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের বিজনেসের দ্বিতীয় ধাপটি কেন গুরুত্বপূর্ণ? দ্বিতীয় ধাপটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন প্লিজ। থ্যাংক ইউ আপু আপনার কোয়েশ্চেনের জন্য। তো আমাদের বিজনেসের দ্বিতীয় ধাপটি এই জন্য গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন ফার্স্ট স্টেপে আসবেন তখন আপনি অনলি কিছু বিজনেস রিলেটেড আপনি বেসিক কিছু ইনফরমেশন পাবেন আর কিছু মানুষের সাকসেস স্টোরি শুনতে পাবেন। তো ওখানে আপনি বিজনেসের ডিটেলস সম্বন্ধে জানতে পারবেন না। এই জন্য আমাদের বিজনেসের সেকেন্ড স্টেপে আপনি গেলে আপনি বিজনেসের পুরো ডিটেলস জানতে পারবেন, যে আমাদের বিজনেসটা কি বা কিভাবে আমাদের বিজনেসটা কাজ করে, অটোমেশন সিস্টেমটা কিভাবে কাজ করে, তারপর আমাদের বিজনেসে কিভাবে ইনকামটা জেনারেট হয়, আমরা আসলে কোন কোন কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড, আরো অনেক ইনফরমেশন আছে যেগুলা বিজনেস রিলেটেড। আর আপনি এটাও জানতে পারবেন এই বিজনেসটা কি আসলে আপনার জন্য নাকি আপনার জন্য না। আর আপনি যদি এই সেকেন্ড স্টেপে আসার জন্য আমাদের $149 পে করতে হয়। তো অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে আপু মানে টাকা দিয়ে কেন আপনার বিজনেস মডেল দেখতে হবে। তো এটা হচ্ছে আমাদের বিজনেসের পলিসি, সবকিছুর একটা পলিসি থাকে, সিস্টেম থাকে। আমি এখানে একটা এক্সাম্পল যদি আপনাকে দিতে যাই, তো যখন আমি ইউনিভার্সিটির জন্য অ্যাডমিশন নিতে গিয়েছিলাম, বেসিক্যালি আমি একটা পার্টিকুলার একটা সাবজেক্টের জন্য, মেডিকেল সাবজেক্টের জন্য অ্যাডমিশন নিতে গিয়েছিলাম, তখন আমাকে বলা হয়েছিল যে এখানে অ্যাডমিশন নিতে হলে তোমাকে একটা টেস্ট দিতে হবে, আর ওই টেস্ট ফিস হচ্ছে €50। জাস্ট এটা আমাদের স্টুডেন্টদের জন্য, বিকজ আমাদের ওই টেস্টটা নিলে আমরা ধারণা নিতে পারবো যে আমরা কি আসলে এই পড়াশোনাটা করার জন্য ক্যাপেবল নাকি নেক্সটে। তো সেম আমাদের বিজনেসটাও এরকম, আপনি আসবেন, আপনি নিজে জানবেন, নিজে বুঝবেন, তারপরে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি কি এই বিজনেসটা করতে পারবেন নাকি, বা এখন আপনার জন্য এই বিজনেসটা সুইটেবল হবে নাকি। তো অনেকে আমাদের কাছে জানতে চায় যে আপু আপনি ইনফরমেশনটা আমাদেরকে দিয়ে দেন। আসলে আমরা এই বিজনেসটাতে আসছি টাইম ফ্লেক্সিবিলিটির জন্য, তাই না আপু? এখন আমরা যদি আমাদের কাছে অনেক মানুষ নক দেয় যে বিজনেসটার সম্বন্ধে জানতে চায়, এখন আমরা যদি A to Z সবাইকে বলতে যাই তাহলে আমাদের আসলে ওই ফ্লেক্সিবিলিটি থাকছে না। যেই জন্য আমাদের এই সিস্টেমটাই করা যে আপনি নিজে যে, আর আপনি যদি একটা কিছুর জন্য আপনি চাচ্ছেন কিছু করার জন্য আপনার ফিউচারের জন্য, আর আপনি যদি ওই রকমের মোটিভেশন আপনার কাছে থাকে, তাহলে আপনি অবশ্যই সেকেন্ড স্টেপে যাবেন, আপনি অবশ্যই পেমেন্ট করবেন, আর আপনি ওইটার সম্বন্ধে ভালোভাবে জানবেন। আর আমাদের এটাতে আরো একটা ভালো জিনিস হলো, যেমন কি আমি যখন অ্যাডমিশন পরীক্ষাটা দিয়েছিলাম আমি কিন্তু টাকাটা ব্যাক পাই নাই। যদি আমি চিন্তা করি যে না, আমি যদি ওদেরকে বলি এটা আমার জন্য সুইটেবল না, তো আমি করতে চাচ্ছি না কারণ অনেক হার্ড আমার জন্য, তো টাকাটা কিন্তু আমাকে ব্যাক করছে না। কিন্তু আমাদের বিজনেসে একটা ভালো দিক হলো যে আপনি পুরা আমাদের সিস্টেমটা জানবেন, সবকিছু জানার পর আপনার কাছে যদি মনে হয় যে আপনার জন্য এটা না, তখন আপনি আপনার টাকাটা ফুললি ব্যাক নিতে পারছেন। আর যাদের কাছে মনে হয় যে এটা আপনার জন্য, তাহলে আপনারা থার্ড স্টেপে যেতে পারবেন, আমাদের কোচের সাথে যাবেন, তারপরে উনি আপনাকে আরো ডিটেলস আপনাকে ইনফরমেশন দিবে। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনার কোয়েশ্চেনের অ্যান্সার করবে। তো আমার মানে আপনারা যদি আসলেই বিজনেসটা করতে চান, এই সিস্টেমটাই এজন্যই রাখা হয়েছে যে দেখার জন্য কারা আসলে এটা বিজনেসটা করার জন্য মোটিভেশন রাখছে, ঠিক আছে? যারা মোটিভেটেড, আর যারা অনেক মানুষ আসে অনলি আমাদের কাছে জানতে চায় ইনফরমেশন, আমাদের সময় নষ্ট করতে চায়, ঠিক আছে, যে আমরা একটু জানি কি বিজনেসটা কি আসলে কি করছে। তো ওইটাই ফিল্টারেট করা হয়। যারা
আসলেই করতে চায় তারা অবশ্যই আমাদের সেকেন্ড স্টেপে যাবে, আমাদের সিস্টেম ফলো করবে, যেভাবে আমরা সবাই এই বিজনেসটা করছি। আমরা আসলে ফার্স্টে কিন্তু আমরা আমাদের মেন্টরদের কাছ থেকে এত ইনফরমেশন পাইনি, আমাদের সিস্টেম ফলো করে সিস্টেম থেকে সব ইনফরমেশন নিয়ে তারপর আমরা বিজনেসে আসছি। আপনি যখন বিজনেসে এন্ট্রি নিবেন তখনই আপনাকে মেন্টর সবকিছুতে হেল্প করবে, যে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো পেপার সাবমিট করার জন্য কোনো হেল্প দরকার হয়, ওগুলা সব আপনার মেন্টর আপনার সাথে থেকেই আপনাকে হেল্প করে। তো আমি বলবো যারা আসলে আমাদের এই বিজনেসটা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সেকেন্ড স্টেপে আসেন, সেকেন্ড স্টেপটা দেখেন। এখানে আসলে হারানোর কিছুই নেই, বাট পাওয়ার অনেক কিছু আছে। আর আপনি অনলাইন বিজনেস সম্বন্ধে অনেক অনেক কিছু জানতে পারবেন। আপনি বিজনেস করেন অথবা না করেন, অনেক ইনফরমেশন আপনি নিতে পারবেন এই বিজনেসটা মডিউল দেখে। থ্যাংক ইউ আপু। যে আমি ফারজান আপুর সাথে একটা কথা যোগ করতে চাইতেছি। ফারজান আপু খুব সুন্দরভাবে বলছে, আপনি যখন $149 পে করবেন আমাদের বিজনেসের ফুল মডেলটা দেখার জন্য, তখন আপনি আমরা যে গ্লোবাল বিজনেস করি, আমাদের গ্লোবাল কমিউনিটির একটা অ্যাক্সেস পাবেন। তারা কতজন লোক আমরা কাজ করতেছি পুরো দুনিয়ায়, তখন আপনি দেখতে পারবেন। এবং আমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে যেটা বাংলাদেশ এন্টারপ্রেনিউর্স নামে পরিচিত। প্রায় আমরা 16,000 বাংলাদেশি এখানে এই কমিউনিটিতে কাজ করি। দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো আপনি এই সমস্ত কিভাবে আপনার কেন আপনাদের প্রশ্নই থাকে টাকার, যে টাকাটা কিভাবে জেনারেট হয়। যেহেতু বিজনেস প্রোডাক্ট আছে, শিপিং আছে, সবকিছু আছে। আপনি যখন $149 পে করবেন, আপনি A to Z বিজনেসের সমস্ত কিছু জানতে পারবেন, কারণ এটা আপনার অধিকার। আপনি একটা লং লাইফ বিজনেস করবেন, জানার এবং বুঝার অধিকার আপনার 100% আছে। তাই আপনি টাইম নেন, আপনি দেখেন, যেটা আপু বললো টাইম ফ্লেক্সিবিলিটি আমরা যদি দিতে থাকি প্রতিদিন, এবং 10-12টা ভিডিও প্রায় 3 ঘন্টার মতো, এত টাইম তো আমাদের থাকে না, আমাদেরও ফ্যামিলি আছে। তাই আপনাদের মতো আপনারা দেখেন, শোনেন, যদি আপনাদের ভালো লাগে আপনারা করবেন। আর আপু যেটা বলো, যদি ভালো না লাগে তাহলে 30 days মানি ব্যাক গ্যারান্টি, আপনার ফুল পেমেন্ট আপনি নিয়ে যান। আপনার মধ্যে বিনা পয়সায় জাস্ট একটা এক্সপিরিয়েন্স নিলেন, আপনার একটা বিজনেসের অভিজ্ঞতা হলো, যা আপনি পৃথিবীতে আরো কোনো বিজনেস পাবেন কিনা সন্দেহাতীত। এতটুকুই আপু, থ্যাংক ইউ সো মাচ। আমাদের লং টাইম হয়ে গেছে আপু, আমরা যেহেতু মানুষ, তো অনেকে আসে যে আপনারা কেন আমাদেরকে বলেন না, আপনাদের কেন আমাদেরকে ডিটেলস বললে সমস্যা কি। এক তো আমাদের সময় নষ্ট হবে, আরেক তো আপনাকে যে ইনফরমেশন গুলো আমরা দিব ফুললি কিন্তু আমরা ফুল ইনফরমেশন গুলো আপনাকে দিতে পারবো না, যেহেতু আমরা মানুষ, আমরা অনেক কিছু ভুলে যাব বা অনেক মিসগাইড করতে পারি আপনাকে। তো এই জন্য আমরা বলি যে আপনি সিস্টেমটা ফলো করেন, যেহেতু সিস্টেমে A to Z সবকিছু দেওয়া আছে, আপনি ওইখানে যান। আর আপনি যদি আসলে বিজনেস করতে চান, তাহলে আপনার আপনি আসেন আমাদের কাছে বলতে যে হ্যাঁ আমার সময় নেই দেখার, আপনি বলে দেন। তো যার আসলে সময় নেই সে বিজনেসটা করতে পারবেন না। বিজনেস করতে আপনার একটু, আপনি যদি বেসিক আপনি বিজনেস স্টার্ট করার আগেই বলেন আপনার সময় নেই, তাহলে তো আপনি কি বিজনেস করবেন। আমার মানে প্রশ্নটা এটাই মাথার মধ্যে সবসময় আসে যখন কেউ বলে যে আপু আমার সময় নেই ওয়েবিনার দেখার, আপনি একটু বলে দেন। তো আমি তাদেরকে বলবো যাদের সময় আছে প্লিজ তারাই দেখেন, যারা মোটিভেটেড তারা আসেন, কারণ এটা আমাদের জন্য ভালো, আমাদের টিমের জন্য ভালো, যেহেতু আমরা একটা টিম ওয়ার্ক করি। তো আপনাদেরও একটু সময় তো দিতেই হবে। রাজু ভাই যেভাবে বললো যে প্রতিদিন 1-2 ঘন্টা যদি আপনি দেন এনাফ, বাট আপনি যদি ওই ওয়েবিনার দেখার সময় আপনি বলেন আপনার সময় নেই, তাহলে আপনি প্রতিদিন কিভাবে দিবেন। আপনি তো আপনার এই যে বিজনেস রিলেটেড আমাদের এই যে ভিডিও দেখেই তো আসছেন, তাই না। আপনি তো ফেসবুকে সময় দিতে পারতেছেন, আপনি প্রতিদিন স্ক্রলিং করতেছেন, শুয়ে বসে আপনি স্ক্রলিং করতেছেন। তো আপনার সময়টা আপনি জায়গা মতো কাজে লাগান, যেখানে আপনার সময়টা কাজে লাগালে আপনার একটা এক্সট্রা ইনকাম আসবে। তো আমি ওইটাই বলতে চাচ্ছি যে যারা আমাদের মতো মেয়েরা বা মারা, হাজবেন্ডরা যারা এক্সট্রা ইনকাম করতে চাচ্ছেন, আপনাদের বিজনেসের পাশাপাশি অফলাইন বিজনেস বা আপনাদের চাকরির পাশাপাশি, বা যারা আপনারা ঘরে বসে আছেন বা কিছু করতে চাচ্ছেন, অনেকে ঘরে বসে বোরিং হয়ে যায় যে আমি অনেক বছর হয়ে গেছে ঘরে বসে বাচ্চাদেরকে দেখতে দেখতে বোরিং হয়ে গেছি, এখন কিছু একটা করতে চাই, হাজবেন্ডকে হেল্প করতে চাচ্ছি। তো আপনারা প্লিজ আমাদের বিজনেস মডেলটা দেখেন, আমাদেরকে কোশ্চেন না করে নিজেরা যে যাচাই বাছাই করেন, আপনারা রিসার্চ করেন যে কি আছে বিজনেসের ভিতরে। আপনারা যদি রিসার্চ ভালো করে করেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো ফল পাবেন। আর যত আপনি টাইম দিতে পারবেন, আপু যেভাবে বলছে যে মানে আপনি যদি একটা কিছুতে লেগে থাকেন বা আপনি সময় দেন, ঠিক আছে, তাহলেই আপনি ফিউচারে কিছু পাবেন। এখন আপনাদের ফিউচারের জন্য আপনারা আসলে দেখেন, আমাদেরকে কোয়েশ্চেন না করে, যে আপনাদের প্রশ্নের অ্যান্সার করার জন্য আমরা আজকে লাইভে আসছি।
তাই না? এটাও কিন্তু আমাদের জন্য জরুরি না, যেহেতু আমরা বিজনেসটা ফ্লেক্সিবল, বিজনেসটা এই জন্য করতেছি, বাট এটাও তো আমরা সময় দিয়ে লাইভে আসছে জাস্ট বিকজ আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনারা আসেন, আপনারা দেখেন, নিজেরা দেখে ডিসিশন নেন। তো এই লাইফটাও কিন্তু আমাদের করা অত একটা জরুরি ছিল না, যে কারণ আমরা তো বিজনেস অলরেডি আমরা বিজনেস ওনার হয়ে গিয়েছি। তো আপনারা যারা বিজনেস ওনার হতে চান আমাদের মডেলটা দেখেন, আসেন, আপনারা নিজেরা যাচাই বাছাই করেন, নিজেদের ফিউচার নিজেরা করেন। আর যখন বিজনেস স্টার্ট করবেন তখন সবসময় আমরা তো আপনাদের পাশে থাকবোই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপু। জি, ফারজানা আপু। ইনশাল্লাহ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, আমি কাকে করব? আমি রূপসাপুরকাই করি। রূপসাপু, আমাদের প্রথম স্টেপের নিয়ে যদি একটু কথা বলতেন। অনেকেই হচ্ছে কি আমাদের ইমেল দিতে চায় না। হ্যাঁ, যখন আমাদের বিজনেস সম্পর্কে জানতে চায় অনেকে ইমেল দিতে চায় না, বলে যে ইমেলে আমার পার্সোনাল অনেক কিছু আছে, এটা সেটা বিজনেসের অনেক কিছু আছে। তো ওনারা মনে করে ওনাদের ইমেলটা দিলে আমরা বুঝি কি জানি করে ফেলবো। তো এই সম্পর্কে যদি একটু আপনি বিস্তারিত বলতেন। আপু আনমিউট করেন, আপনি আনমিউট করেন। সরি আপু। হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে যে বলে যে আপনি নিজে বলে আপু যেটা বললো আমার ইমেল, অনেকে বলে আমার ইমেল নাই। তো আমি একজনকে একবার বলেছি যদি আপনার ইমেল নাই তাহলে তো আপনি দুনিয়াতেই নাই, কারণ ইমেল ছাড়া এখন কোথায় আপনি কি পাবেন। আপনি যে বলছেন যে আপনি ইমেল নাই, এই কথাটা যে আপনি বলছেন সেখানে আপনি একটু চিন্তা করে কথাটা বলছেন, কারণ আপনার এখন যেহেতু ডিজিটাল যুগ, এখন আপনার ইমেলে কিন্তু সব আসছে। আমি যখন প্রথম এখানে বিজনেস স্টার্ট করেছিলাম, আমি দেখলাম যে সবসময় আমার কোনো কিছু দরকার হলে আমাকে ফোন করতে হতো, বা তারাও যদি কোনো কিছু আমাকে জানানো দরকার হতো চিঠি দিত, আমিও চিঠি দিতাম ওদেরকে। কিন্তু আজকে 5-6 বছর থেকে ওরা আমাকে ইমেল করছে, আমি তাদেরকে ইমেলে, কারণ ইমেলটা খুব সিকিউরেট একটা জায়গা। আপনার একটা ফোন হারাই গেলেও কিন্তু ইমেলটা আপনি যখন একটা ফোনে যখন এটা ওপেন করছেন সেটা কিন্তু থাকছে। আর আপনারা যারা ইমেল দিতে ভয় পাচ্ছেন, আমি বলবো যে একটা ইমেল যখন আপনি দিচ্ছেন আপনার ইমেলের পাসওয়ার্ড কিন্তু আপনার কাছে, আমরা কেউ কিন্তু আপনার ইমেল পাসওয়ার্ড জানি না। তাহলে এটা কিন্তু খুবই খুবই একটা মানে সিকিউরেট, এই জন্য যে কেউ কারো ইমেলের পাসওয়ার্ড জানা কোনোভাবে সম্ভব না। আর আপনারা যে বলছেন আপনি মুখে বলেন বা আপনি হোয়াটসঅ্যাপে পাঠান, মেসেঞ্জারে পাঠান, আমাদের যে 90 মিনিটের ওয়েবিনার যেটা আছে সেটা কিন্তু মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে পাঠানো সম্ভব না, ইমেল ছাড়া সম্ভব না। এই কারণে সম্ভব না, একটা 90 মিনিটের ওয়েবিনার যেটা আমরা বলি একটা ভিডিও, সেটা কিন্তু ইমেলেই সম্ভব। প্লাস আপনার কাছে যে ইমেল চাচ্ছি আমরা এই জন্য, যদি আপনি বিজনেসটা করতে চান আমাদের 45 ডে আমাদের এই বিজনেসের বেসিক ইনফরমেশন গুলো যাচ্ছে আপনার কাছে। তো যেখানে আপনার কাছে 45 ডেজ বেসিক ইনফরমেশন যাবে, এখন আমি কি বসে বসে প্রত্যেকদিন আপনাকে সম্ভব যে প্রত্যেক দিন আমি আপনাকে ফোন করে করে ভাইয়া এটার পর এটা হবে, আপু এটার পর এটা হবে, এটা বলা সম্ভব? বা আমিও তো বোর ফিল করব। আপু যে একটু আগে বললো আমরা কেন এই বিজনেসটা করছি, আমরা করছি আমাদের টাইম ফ্লেক্সিবিলিটির জন্য। যেখানে আমার টাইম ফ্লেক্সিবিলিটি আছে দেখেই তো আমি বিজনেসে আসছি। আমার ডিরেক্ট কোনো প্রোডাক্ট সেল করতে হবে না, আমার কোনো স্টকিং কিছু করতে হবে না, কোথায় কিছু রাখতে হবে না, সেই জন্য তো আমি এই জায়গায় আসছি। এখন সেই জায়গায় যদি আমি আসছি আমার ফ্লেক্সিবিলিটির জন্য, আর সেখানে যদি আমি বসে বসে আপনাকে ইমেল দিই বা আপনাকে ফোন দিই, ইমেল না দিয়ে ফোন দিই, তাহলে কিভাবে হবে? এটা সম্ভব? এটা কোনোদিনও সম্ভব না। তো যারা আসলে এভাবে বলেন, আমি তাদেরকে বলবো একটা ইমেল যখন আপনি কাউকে দিচ্ছেন সেটার পাসওয়ার্ড কিন্তু আপনার কাছে। আর একটা ইমেল দিয়ে কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না, কেউ কখনো কারো থেকে কিছু নিতে পারে না, কারণ ইমেলের পাসওয়ার্ডটা আপনার, ইমেল পাসওয়ার্ড আপনার কাছে আছে। তো যারা এরকম ভয় পাচ্ছেন ইমেল নিয়ে, আমি বলবো যে আপনারা একটু এটা নিয়ে স্টাডি করবেন অবশ্যই, বা যারা জানে এই ব্যাপারগুলো নিয়ে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন যে আমি যদি কাউকে ইমেল দিই আমার কি কোনো ক্ষতি হয়ে যাবে কিনা বা আমার কোনো সমস্যা হবে কিনা। অবশ্যই তারা আপনাকে সঠিক ইনফরমেশন যেটা সেটা অবশ্যই দিবে। তো এইটুকু বলার ছিল আপু, থ্যাংক ইউ। আমি একটু অ্যাড করি আপু, আমাদের বিজনেসটা হচ্ছে অনলাইন বেসড বিজনেস, ঠিক আছে? আপনি যদি ইমেলই না দেন তাহলে আপনি এটা অনলাইন তো হলো না। এটা তো আপনি যদি আপনার ফোন নাম্বার দেন, ফোন নাম্বারে কিভাবে আমরা ইনফরমেশন গুলা পাঠাবো? আর আমাদের বিজনেসটা যেহেতু যে ভাইয়া বলছে যেটা 90% অটোমেশন সিস্টেমে চলে, তো এই যে ফাতেমা আপু আবার বলছে যে 45 ডে আপনার কাছে মেল গুলা যায়, এগুলো কিন্তু অটোমেশন সিস্টেমেই আপনার কাছে, আমরা মেল পাঠাচ্ছি না, ওই সিস্টেম থেকে আপনাদের কাছে মেল গুলা যাচ্ছে। ওইগুলো তো আর আপনাকে সম্ভব না যে হোয়াটসঅ্যাপে যাবে বা মানে এটা আমাদের সিস্টেমে, আপনি ইমেল না দিলে হবে না। আর তাছাড়া আপনি যখন কোনো জায়গায় যান, লাইক আমি যদি আমার বাচ্চার অ্যাডমিশন করতে যাই,
তখন ওইখানে লেখা থাকে একটা ফিল আপ করার জন্য থাকে যে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেয়, তখন কি আপনি জিজ্ঞেস করেন টিচারকে, টিচার আমার কেন ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনি আমার ইমেল অ্যাড্রেস নিয়ে কি করবেন? কারণ আপনার তো ইনফরমেশন গুলো পাঠাবে ইমেলে, তাই না? আর যে কোনো জায়গায় আপনার যখন ফোনে যখন আপনি একটা গেমস খেলতে চান ওইখানেও ইমেল দিতে হয়, তারপরে ফোনে যখন আপনি অ্যামাজনে কিছু কিনতে চান ওইখানেও ইমেল দিতে হয়। আপনি কিছু কিনতে চাইলে কিন্তু আপনি কিনতে পারবেন না যদি আপনি ইমেল না দেন। আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হলে আপনার ইমেল দরকার। ফেসবুকে যে আপনি কথা বলছেন আপুর সাথে, আপনি যে বললেন যে আপু আমার কাছে ইমেল নাই, তো আপনি অ্যাকাউন্ট কিভাবে খুলছেন? ওই অ্যাকাউন্টটা খুলতেও তো একটা ইমেল দরকার হয়, তাই না? তো এগুলা পুরা লেম একটা জিনিস, যারা ইমেল দিতে চায় না। কারণ ইমেলের পাসওয়ার্ড, আপু তো বললো ইমেলের পাসওয়ার্ড তো আপনার কাছে, আপনার ইমেল নিয়ে আমরা করব কি? আমাদের সিস্টেমে হচ্ছে অটোমেশন সিস্টেম, যেটার জন্য আমরা এই বিজনেসটাতে আসছি, ফ্লেক্সিবিলিটির জন্য। কারণ অটোমেশন সিস্টেমেই আমাদের 90% কাজ হয়ে যাচ্ছে। আপনি যদি ইমেলটা দেন তাহলে আপনাকে অটোমেশন সিস্টেমের মাধ্যমেই আপনার কাছে ইমেল গুলা চলে যাবে বিজনেস রিলেটেড। আপু যে আপু আমাদের লাইভটা বড় হয়ে যেতেছে, তারপর আমি একটা ছোট্ট কথা বলে শেষ করে দেই। আমরা একটা সিস্টেম প্রোভাইড করি এবং সিস্টেমে কাজ করি। আমি একটা শক্ত উদাহরণ দেই। একটা ঘরে আগুন লাগছে, সেখানে আমাদের প্রিয় একটা জিনিস আছে, অতি প্রিয়, আমি বাচ্চাই ধরলাম। এখন আমি যদি বাহির থেকে চিল্লাই যে বাঁচাও বাঁচাও, তাহলে কি সে আসবে? আমার জীবনের রিস্ক নিয়ে আমার বাচ্চাকে বাঁচাইতে হলে আমার আগুনে ঝাঁপ দিয়ে ভিতরে যাইতে হবে। আমরা একটা অনলাইন বিজনেস করি, আপনাকে বলছি অনলাইনে আপনার ইমেল আপনার নাম পুট না করলে কোনো মতেই দেওয়া সম্ভব না। এটা হলো মেন কারণ। কথা বুঝছেন? আমি যদি ভিতরে আপনারা ইন না করাইতে পারি আমার সিস্টেমে, আমি কিভাবে দিব? এটাই কথা। যারা বুঝবেন খুব ভালো, তারা যেহেতু ডিজিটাল যুগ, ভয়ের কিছু নাই, সবাই সাহসের সাথে করতে পারে। আমরা প্রতি সপ্তাহে লাইভ করি আপনাদেরই জন্য, আপনাদের ছোটখাটো প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে আসি। আমরা স্কামার না, বারে বারে বলি। এই জন্য আমরা সুরত দেখাই, বাচ্চাদের দেখাই। যদি বাচ্চাদের সময় দিতে চান, এই রকম এনজয় করতে চান এবং এনজয়ের সাথে সাথে কিছু এক্সট্রা ইনকাম করতে চান, তাহলে এই বিজনেসটা আপনাদের জন্য হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেক টাইম বেশি হয়ে যেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপু আশা করি যারা বিজনেস করতে চান, ইমেল দিতে চান না, তারা আমি মনে করবো যে এখান থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন। তো ভয়ের কোনো কিছু নাই। তো লাইভ আর বড় করবো না, শেষ করে দিব। তো সব ভালো থাকবেন। যারা পরবর্তীতে দেখবেন তাদেরকে অভিনন্দন এবং আন্তরিকভাবে ভালোবাসা। তো এই তো সবাই বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম ভালো থাকবেন আসসালাম। সবাই। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম।